আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে তৈরি ভ্যাকসিন ভারতের আত্মনির্ভরতার প্রতীক। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সড়ক সুরক্ষায় আরও গুরুত্ব দেবার কথা বলেছেন। প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে প্রবুদ্ধ ভারতের ১২৫তম উদযাপন সমারোহে ভাষণ দেবেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৭%। আগামীকাল সংসদে বাজেট পেশ করা হবে। সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন। দেশব্যাপী পালস পোলিও টিকাকরণ কর্মসূচি ২০২১ আজ শুরু হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আজ বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, করোনার বিরুদ্ধে ভারতের লড়াই এবং টিকাকরণ কর্মসূচি সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত সাধন করেছে। ভারত শুধুমাত্র বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি শুরু করেছে তাই নয়, অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে নাগরিকদের ভ্যাকসিন দিচ্ছে। आज भारत दुनिया का सबसे बड़ा कोविड वैक्सीन प्रोग्राम चला रहा है। और भी ज्यादा गर्व की बात क्या है, दुनिया में सबसे तेज गति से अपने नागरिकों का वैक्सीनेशन भी कर रहे हैं। सिर्फ 15 दिन में भारत अपने 30 लाख से ज्यादा कोरोना वॉरियर का टीकाकरण कर चुका है, जबकि अमेरिका जैसे समृद्ध देश को इसी काम में 18 दिन लगे थे और ब्रिटेन को 36 दिन। मेड इन इंडिया वैक्सीन आज भारत की आत्मनिर्भरता का तो प्रतीक है ही, भारत के आत्मगौरव का भी प्रतीक है। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের কাছ থেকে ভারতের প্রশংসাসূচক বার্তা পেয়েছেন বলে জানান। তিনি ভারতকে ধন্যবাদ জানিয়ে ব্রাজিলের রাষ্ট্রপতির টুইটের উল্লেখ করেছেন। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় ভারত আরও বেশি দক্ষ হয়ে উঠবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, নতুন বছর করোনার বিরুদ্ধে লড়াইয়ের বর্ষপূর্তিকে সূচিত করে। দেশবাসী লোহরী, মকর সংক্রান্তি, পোঙ্গল, বিহুর মতো উৎসব উদযাপন করেছে। ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হয়েছে। রাষ্ট্রপতির অভিভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশনেরও সূচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। लगता ही नहीं कि जनवरी का पूरा महीना बीत गया है। समय की गति इसी को तो कहते हैं। कुछ दिन पहले की ही तो बात लगती है जब हम एक दूसरे को शुभकामनाएं दे रहे थे। फिर हमने लोहड़ी मनाई, मकर संक्रांति मनाई, पोंगल, बिहू मनाया। देश के अलग अलग हिस्सों में त्योहारों की धूम रही। 23 जनवरी को हमने नेताजी सुभाष चंद्र बोस के जन्मदिन को पराक्रम दिवस के तौर पर मनाया और 26 जनवरी को गणतंत्र दिवस की शानदार परेड भी देखी। এদিনের মন কি বাতে প্রধানমন্ত্রী বিহারের সিওয়ানের হিন্দি সাহিত্যের ছাত্রী প্রিয়াঙ্কা পাণ্ডের কথা উল্লেখ করেছেন, যিনি প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের 15টি পর্যটন স্থল ঘুরে দেখেছেন। শ্রী মোদী বলেন, ভারত স্বাধীনতার ৭৫ বছর অমৃত মহোৎসব হিসেবে উদযাপন করবে। তিনি মুঙ্গেরের বাসিন্দা জয়রাম বিপ্লবের কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রী বিপ্লব তাঁকে তারাপুর শহীদ দিবসের কথা লিখে পাঠিয়েছেন। ১৯৩২ সালের 15ই ফেব্রুয়ারি ব্রিটিশরা বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় স্লোগানের জন্য কয়েকজন যুবককে নির্মমভাবে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী দেশের এ ধরনের স্বাধীনতা সংগ্রামের অমর কাহিনীগুলিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সংরক্ষণের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। তিনি দেশের নাগরিক, বিশেষত যুবা শক্তিকে স্বাধীনতা সংগ্রামী এবং দেশের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে আরও বেশি করে লিখতে আহ্বান জানান। তার বক্তব্যে প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের বয়নপল্লীর একটি স্থানীয় সবজি বাজারের কথা উল্লেখ করেছেন, যেখানে নষ্ট হয়ে যাওয়া সবজি থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। প্রায় 10 টন বর্জ্য থেকে এখানে প্রতিদিন 500 ইউনিট বিদ্যুৎ এবং 30 কিলো জৈব জ্বালানি উৎপাদিত হয়। সম্প্রতি আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে ভারতের বেঙ্গালুরু পর্যন্ত নন স্টপ উড়ান পরিচালনা করায় 4 মহিলা পাইলটের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। अमेरिका के सैन फ्रांसिस्को से बंगलुरु के लिए एक नॉन स्टॉप फ्लाइट की कमान भारत की 4 विमेन पायलट्स ने संभाली। 10,000 किलोमीटर से भी ज्यादा लंबा सफर तय करके ये फ्लाइट 225 से अधिक यात्रियों को भारत लेकर आई। आपने इस बार 26 जनवरी की परेड में भी गौर किया होगा, जहां भारतीय वायुसेना की 2 विमेन ऑफिसर्स ने नया इतिहास रच दिया है। क्षेत्र कोई भी हो, देश की महिलाओं की भागीदारी लगातार बढ़ रही है। গ্রামীণ ভারতে এ ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে আরও কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। মধ্যপ্রদেশের ছিচিগাঁওয়ের আদিবাসী মহিলারা নিজেরাই কিভাবে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে একটি চালকল কিনে নিয়েছেন তার কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এজন্য তারা আজীবিকা মিশনের আওতায় ঋণ পেয়েছেন।
প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিয়েছেন। সরকার কৃষির আধুনিকীকরণে একাধিক পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও সে লক্ষ্যে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী পশ্চিমবঙ্গের পিংলা ব্লকের নয়াগ্রামের শারমুদ্দিনের একটি ভিডিওর কথা তুলে ধরেছেন। এই ভিডিওতে শিল্পী শারমুদ্দিন তাঁর আঁকা ছবি 2 লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, पर्यटन मंत्रालय के रीजनल ऑफिस ने महीने के शुरू में ही बंगाल के गांवों में एक इनक्रेडिबल इंडिया वीकेंड गेटवे की शुरुआत की। इसमें पश्चिम मिदनापुर, बांकुरा, बीरभूम, पुरुलिया, पूर्व बर्धमान वहां के हस्तशिल्प कलाकारों ने विजिटर्स के लिए हैंडीक्राफ्ट वर्कशॉप आयोजित की। इनक्रेडिबल इंडिया वीकेंड गेटवे के दौरान हैंडीक्राफ्ट की जो कुल बिक्री हुई वो हस्तशिल्पकारों को बेहद प्रोत्साहित करने वाली है। এদিনের মন কি বাতে প্রধানমন্ত্রী সড়ক সুরক্ষা বিষয়টির উপর জোর দিয়েছেন। 18 জানুয়ারি থেকে শুরু হয়ে 17 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সড়ক সুরক্ষা মাস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী ফাস্ট ট্যাগ কর্মসূচির কথা উল্লেখ করেন। এর ব্যবহারে টোল প্লাজায় অপেক্ষার সময় 1 মিনিটেরও কমে নেমে এসেছে বলে প্রধানমন্ত্রী জানান। শ্রী মোদী আজ দুপুরে রামকৃষ্ণ মিশনের প্রবুদ্ধ ভারত পত্রিকার 125 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। অদ্বৈত আশ্রম এই অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার 96.99% পৌঁছেছে। গত 24 ঘন্টায় মোট 13,965 জন রোগী করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। এই নিয়ে দেশে এখনো পর্যন্ত 1,04,23,125 জন সুস্থ হয়ে উঠলেন। চলচ্চিত্র এবং বিনোদন জগৎকে স্বস্তি দিয়ে কেন্দ্র জানিয়েছে আগামী মাস থেকে প্রেক্ষাগৃহগুলিতে 100% দর্শক প্রবেশ করতে পারবেন। সিনেমা এবং থিয়েটার হলগুলির জন্য জারি করা নতুন মান্য নির্দেশিকা এসওপিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যদিও এ ব্যাপারে নিজ নিজভাবে বন্দোবস্ত গ্রহণ করতে পারে। দেশজুড়ে 2021-এর পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত সন্ধ্যায় শিশুদের টিকা খাওয়ান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন 2014 27 মার্চ ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে পোলিও মুক্তির শংসাপত্র পেয়েছে। এটি দেশ এবং বিশ্ব জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় প্রাপ্তি। আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে 2021-22 অর্থবর্ষের সাধারণ বাজেট। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং এফএম গোল্ড প্রচার তরঙ্গে তা সরাসরি সম্প্রচার করা হবে। সকাল 10:20 থেকে 2টি ভাষায় প্রাক বাজেট আলোচনা শুরু হচ্ছে। এর প্রেক্ষিতে সংবাদ প্রচারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। দুপুর 1:30টার বাংলা সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:30টায়। 1:40 স্থানীয় সংবাদ 5 মিনিটের বদলে হবে 10 মিনিটের। শোনা যাবে 2:40 মিনিটে। দুটি খবরই শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ 10 মিনিটের বদলে হবে 15 মিনিটের। শোনা যাবে গীতাঞ্জলি এবং এফএম রেনবো প্রচার তরফকে। সাধারণ বাজেট 2021 নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ আগামীকাল রাত 9টায় একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে। এতে অংশ নেবেন অর্থনীতি অধ্যাপক কুমারজিৎ মণ্ডল এবং কর বিশেষজ্ঞ পূর্ণেন্দু শেখর ভদ্র। সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। আধ ঘণ্টার অনুষ্ঠানটি গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও ফেসবুক লাইভে শোনা যাবে। হাওড়ার ডুমুরজলায় যোগদান মেলার অনুষ্ঠান শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন। মঞ্চে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া, অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে এবং অন্যান্য সমমনস্ক দলের হয়ে জোট গঠন করে প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল মাদুরাইতে এক জনসভায় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘোষণা করেছেন। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সভার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চাইতে এই বৈঠক। রাজস্থানী মুখ্যমন্ত্রী অশোক গেহলট আজ আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী স্বাস্থ্য বীমা প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করবেন। রাজ্যের 1,10,00,000 পরিবার এই প্রকল্পে উপকৃত হবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। বুকে ব্যথা অনুভব করায় গত বুধবার সৌরভকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর বুকে আরও 2টি স্টেন্ট বসানো হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে তৈরি ভ্যাকসিন ভারতের আত্মনির্ভরতার প্রতীক। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সড়ক সুরক্ষায় আরও গুরুত্ব দেবার কথা বলেছেন। প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে প্রবুদ্ধ ভারতের 125তম উদযাপন সমারোহে ভাষণ দেবেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে প্রায় 97%। আগামীকাল সংসদে বাজেট পেশ করা হবে। খবর শেষ হলো।